সূরা নাহাল আয়াত নম্বর 90। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i বিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগyi يعظكم لعلكم تذكرون আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 90 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই আয়াতে কারিমায় বিশেষভাবে তিনটা নির্দেশ দিয়েছেন আর তিনটা বিষয় থেকে বান্দাকে বারণ করেছেন। এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবার জন্য আদেশ করেছেন। দ্বিতীয় নম্বর, আল ইহসান, সুন্দর ব্যবহার করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদেশ করেন। তিন নম্বর, ওয়া ইতা'i যিল কুরবা, আল্লাহ রাব্বুল আলামিন যারা নিকটাত্মীয় আছে এই নিকটাত্মীয়দের হকগুলো পরিপূর্ণভাবে বুঝিয়ে দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদেশ করে। ওয়া ইয়ানহা আনিল ফাহশা, আর তিনটা বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিষেধ করেন। এক নম্বর, ফাহশা, অশ্লীল কাজকর্ম থেকে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেন। দ্বিতীয় নম্বর, ওয়াল মুনকার, যত মন্দ কাজকর্ম আছে, কথা আছে, এগুলো থেকেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিষেধ করেন। তিন নম্বর, ওয়াল বাগyi, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সীমা লঙ্ঘন করা থেকে নিষেধ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। মুফাসসিরিন কিরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, কোন বান্দা যদি আল্লাহর এই বিশেষ তিনটা আদেশ মেনে চলতে পারে আর এই তিনটা বিশেষ নিষেধ থেকে নিজেকে দূরে রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে আল্লাহ ওই বান্দাকে স্থায়ীভাবে জান্নাতের মেহমান বানায় নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের যতগুলো আয়াত কারীমা নাযিল করেছেন, শুধুমাত্র কেবলমাত্র যদি এই আয়াতে কারীমা সূরা নাহলের 90 নম্বর আয়াত, এই একটি মাত্র আয়াত যদি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করার পরে আর কোন আয়াতে কারীমা বান্দাদের প্রতি আল্লাহ নাযিল না করতেন, তাহলে এই একটি আয়াতে কারীমায় সমগ্র উম্মতের জন্য, সমগ্র বিশ্ববাসীর জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ।